আল্লাহ তাআলা বলে মুত্তাকির 5টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো মুত্তাকির গায়েবে বিশ্বাস করবে। গায়েব বিশ্বাস করবে, আল্লাহ দেখে নাই বিশ্বাস করে, ফেরেশতা দেখে নাই বিশ্বাস করে, নবীদেরকে দেখে নাই বিশ্বাস করে, কিতাব যত আল্লাহ নাজিল করেছে বিশ্বাস করে, আখিরাতেও বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দেরও বিশ্বাস করে। ওই বান্দা গায়েবের যত জিনিস আছে যা দেখে নাই বিশ্বাস করে, এমন মানুষ থেকে কুরবানি আল্লাহ চায়। 2 নম্বর মুত্তাকিদের গুণ হলো সালাত কায়েম করে। তাহলে মুত্তাকির 2 নম্বর গুণী আল্লাহ বললেন সালাত কায়েম করো। তাহলে যারা বেনামাজি, নামাজ পড়ে না, এরপরেও কুরবানি সে দিবে। কাবিলও কুরবানি দিছে, হাবিলও কুরবানি দিছে, কাবিলেরটা কবুল হয় নাই, কারণ অন্তর থেকে মুত্তাকি ছিল না। আপনি যেহেতু ভালো কাজ করবেন, ভালো কাজ করার আগে 5টা জিনিস আপনার দেখা লাগবে যে আমি গায়েবে বিশ্বাস করি কিনা, 2 নম্বর সালাত আদায় করি কিনা, 3 নম্বর আল্লাহ বললেন আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই বান্দা দান করবে, ওই বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, গরিব মানুষের দান করবে, সাদাকা দিবে, যাকাত দিবে, উশর দিবে, যা দরকার সবগুলো আল্লাহর রাস্তায় সে দিবে। 4 নম্বর গুণ হলো আল্লাহর নাজিলকৃত 104 খানা কিতাবের প্রতি সে বিশ্বাস করবে। 5 নাম্বার হলো মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, এই জীবনটা বিশ্বাস করা লাগবে। এই জীবনটা যারা বিশ্বাস করে না তারা ভালো কাজের আঞ্জাম দেয় না। ওরা জানে মরলে কিচ্ছু হবে না, যদি জানে যে মৃত্যুর পরে আমাকে ধরা হবে, তাহলে ওই মানুষটা কখনো হারাম কাজের সংস্পর্শে আসতে পারে না, ভালো কাজ করা ছাড়া কবরে যাইতেই পারে না, কারণ জানে কবরে যাইতে দেরি হবে, মুনকার নকির ধরতে দেরি হবে না। তাহলে কবরে যেহেতু যাওয়াই লাগবে, আখিরাতের প্রতি যদি ভালো বিশ্বাস তার থাকে, পূর্ণ বিশ্বাস থাকে, ওই ব্যক্তি কুরবানি দিলে অবশ্যই আল্লাহ কবুল করবে। এই 5টা কাজ আগে অর্জন করেন, তারপরে সিদ্ধান্ত নেন আপনার কুরবানি দেওয়া লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, সূরাতুল হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াসকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ তাআলা বলেন ও প্রত্যেক উম্মতেরা শোনো, প্রত্যেক নবীর উম্মত যা আছে আমি সকলের জন্য কুরবানির একটা নিয়ম আমি আল্লাহ তাআলা দিয়েছি। তাহলে কুরবানির নিয়মটা আল্লাহ তাআলা সূরা হাজের 34 নম্বর আয়াতে বললেন ওয়ালি কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য, পৃথিবীতে যত নবী আছেন সকল উম্মতের জন্য মানসাকান লিয়াসকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ তাআলা বলে নবীজি শুনেন, পৃথিবীতে যত নবী আছে সকল উম্মতের জন্য কুরবানির নিয়ম আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন কুরবানির নিয়ম হলো তোমরা যখন কোন প্রাণী জবাই করবা, লিইউজকার ইসমুল্লাহ, আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করবা, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। চতুষ্পদ জন্তু 6 প্রকার প্রাণী দিয়ে কুরবানি করা লাগে। 1 নাম্বার হলো উট দিয়ে কুরবানি করবেন, গরু মহিষ দিয়ে কুরবানি করবেন, দুম্বা দিয়ে কুরবানি হবে, ছাগল ভেড়া দিয়ে কুরবানি হবে। এখন উট, গরু এবং মহিষে যদি কেউ কুরবানি আপনি দিতে চান, একটা হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, এই বড় প্রাণীর মধ্যে 7 জন অংশগ্রহণ করিতে পারিবে। আর বাকি যত হাদিস আপনি দেখবেন সব জায়গায় একাকী কুরবানি করেছেন। তিরমিজির বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা প্রাণী একসঙ্গে কুরবানি করেছেন। তার মানে কেউ যদি চায় আমি 2টা প্রাণী কুরবানি করব, সে করতে পারে, 3টা কর্ম করতে পারে। একটা হয় বাড়িতে করলো, আর 3টা 3 এলাকায় ছেড়ে দিল, ওরা জবাই করে গোশতগুলা নিয়ে নিবে, এটা সে করতে পারবে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে দেখেন যেটার ব্যাপারে একটা হাদিস পাওয়া গেল, ওই হাদিসের উপরে আমরা সবাই আমল শুরু করে দিলাম। একটা মাত্র হাদিস যেখানে কুরবানির অংশীদারিত্ব চলবে, আর সবগুলা হাদিস হলো এককভাবে দেওয়া লাগবে।
আর আপনি আমি সমাজ ভর্তি করে 4 জন 5 জন 6 জন 7 জন মিলে মিলে ধনী আর গরিব নাই, সবাই এইটার মধ্যে আমল করা শুরু করলাম। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, তাহলে কোরবানি আপনি দিবেন, একটা প্রাণী আপনি কিনেন, আপনার উট কেনার দরকার নাই, আপনি বকরি কিনেন, আপনি দুম্বা কিনেন, আপনি ভেড়া কিনেন, একজনেই তো একটা কিনা যাবে। এইভাবে সমাজের প্রতিটা মানুষ যদি কোরবানি সবাই সবার জায়গা থেকে করেন, সমাজে একটা মানুষও গোশত পাওয়া ছাড়া থাকবে না, কেউ গোশত খাওয়া ছাড়াও থাকবে না। সমাজের মধ্যে 300 মানুষ, কোরবানি 4টা, কোরবানি 5টা, সবাই মিলে 5 জনে 7 জনে মিলে কোরবানি করেছেন। সব জায়গায় হাদিস মানে যেখানে বেশি পাওয়া যায়, আর এই জায়গায় একমাত্র হাদিস মানে একটা হাদিসের আমল কিন্তু মানুষকে ধরে ফেলছে। আসুন আমরা সিদ্ধান্ত নেই, না আমি যে সামর্থ্য রাখি, গরু থাকলে গরু দিব, মহিষ থাকলে মহিষ দিব, সামর্থ্য না থাকলে আমি ওই ভেড়া বকরি দুম্বা যেটা পারি এটা দিব। তবে একক দেওয়ার চিন্তা করব সামর্থ্য যদি থাকে। একেবারে যদি বেউপায় হয়ে যায় তাহলে আপনি অংশীদারিতে অংশগ্রহণ করেন। সমাজে 10টা কোরবানি হবে, এখানে একটা কোরবানি আমরা ধরে নিব, পাওয়া যাবে অংশীদার, বাকি সবগুলো আলাদা আলাদা দিবে। কিন্তু উল্টা হয়ে গেল, একটা মাত্র পাওয়া যায় এরকম, বাকি সবগুলা অংশীদারিত্ব করে, তার মানে হাদিসের বিপরীত অবস্থান আমাদের।